ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी যে মানুষ বা যে ব্যক্তি মেপে কথা বলে, যুক্তিযুক্ত কথা বলে, অথবা তার শরীর খারাপ হলেও সেরে যায় বা যাওয়ার সম্ভাবনা থাকে, যার কাজ হচ্ছে গিয়ে ভোগবিলাস, সুখে থাকা, আনন্দে থাকা, অনেক দুঃখ সমস্যা আছে থাকে, কিন্তু তার সত্ত্বেও সে নিজেকে ম্যানেজ করতে পারে। যদি দেখা যায় যে নিজেকে ম্যানেজ করতে পারেনি, তাহলে জন্মকুণ্ডলী অনেকটাই খারাপ আছে, ধরে নিতে হবে। এইবার একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আপনাদের শুভ অশুভ এই গোচর বিচার থেকে কিন্তু পুরো জানা যাবে না। আপনার জন্মকুণ্ডলী, মহাদশা অন্তর্দশা দেখে নেবেন, এবং আমি যা বলতে চাইছি বা অন্য চ্যানেলও দেখেও আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের একটাই ব্যাপার হচ্ছে যে আপনার সঙ্গে আমার ভালোবাসা ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার আমাকে ভালো লাগবে, এবং ভালো লাগাটা চোখের দেখা নয়, যেটা হচ্ছে গিয়ে যে কতটা আমি যুক্তিযুক্তভাবে বলছি, এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে গিয়ে এইবারে একটা জিনিস আমি বলি, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার যারা প্রচুর সংখ্যক অনুরাগী আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা ভালো থাকবেন, শরীরের দিক থেকে সুস্থ থাকুন, মনের দিক থেকে শান্তিতে থাকুন। এছাড়া তো আমার কিছু বলার নাই। আমি আপনাদেরকে হাতে করে তো কোনো কিছু দিতে পারবো না। প্রত্যেকেই প্রত্যেকের কর্মফল আমরা সকলেই ভোগ করে থাকি। এবারে যেটা বলবো, আর যে আপনার যদি গ্রহচক্র খারাপ থাকে, রাশিচক্র খারাপ থাকে, আপনি আপনার পছন্দের জ্যোতিষীর কাছে অবশ্যই করে দেখাবেন এবং পরামর্শ মতন কাজ করার চেষ্টা করবেন। এটা আমার বলতে পারেন যে সাজেশান। আপনারা ভালো থাকুন, এটাই আমার লক্ষ্য। এটাও লক্ষ্য এই যা আজকে বলতে চলেছি যে রাশি নিয়ে, সে রাশি হচ্ছে তুলা রাশি। সেই তুলা রাশির ক্ষেত্রে রাহু পঞ্চম ভাবে আছে। পঞ্চম ভাব শুধু কি প্রেম না, সন্তান, প্রতিভা, আকর্ষণ, এরকম ব্যাপারগুলো আছে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সেটা একাদশ ভাব, সেটাকে বলা হয় লাভ স্থান, আয়ুষ স্থান, লিকুইড মানি, সাফল্য, এই ব্যাপারগুলো কিন্তু একাদশ ভাব থেকে বিচার করা হয়। মোটামুটি যেগুলো প্রধান সেগুলি তুলে ধরলাম। এই অবস্থায় আপনার মানে যারা দেখছেন এই জ্যোতিষ চ্যানেল, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা আপনাদের কী ধরনের ফল পেতে পারেন, ভালো মন্দ, এখানে লুকোনোর কোনো ব্যাপার নেই, কারণ ফলটা কম বেশি পাবেন। কারণ আপনার জন্মকুণ্ডলীতে রাহু কোথায় আছে সেটা আমার জানা নেই। রাহু যেখানে বসে থাকবে তার অপোজিটে কেতু থাকবে, কিন্তু বর্তমানে কেতুর সঙ্গে মঙ্গল আছে। আরেকটি গ্রহ, এই 3টি গ্রহ হচ্ছে আমার মেন উদ্দেশ্য বলার, কিন্তু এখানে বৃহস্পতিকেও কিছুটা টেনে নিয়ে আসা হয়েছে। এই কারণেই, কারণ রাহু এবং বৃহস্পতি একটা প্যারালাল জায়গাতে, এমন জায়গায় বসে আছে যেখানে রাহু যে ঘরকে দেখবে বৃহস্পতিও সেই ঘরকে দেখবে, এক্সেপ্ট রাহু দ্বাদশকে দেখে, বৃহস্পতি দেখে না। তাছাড়া আপনার সপ্তম, পঞ্চম, নবম এই জায়গাগুলোকে বৃহস্পতিও দেখছে, যেখানে রাহুও সেখানে দেখছে। সেই জন্যেই বৃহস্পতিকে একটু এখানে টেনে নিয়ে এবারে মূল বিষয়ে চলে যাব। সেটি হচ্ছে গিয়ে এই রাশি তুলা রাশি। তুলা রাশিতে গ্রহ কিন্তু কেউ নেই, না থেকেও কিন্তু আছে। কীরকম? একদম টপ আপনার সম্মুখে শুক্র বসে আছে মেষ রাশিতে। সেই মেষ রাশি থেকে শুক্র
নিজের ঘরকে দৃষ্টি দিয়ে রেখেছে। তো নিজের ঘরকে যদি দৃষ্টি দিয়ে রাখে কি কি হতে পারে? এক হচ্ছে গিয়ে আপনার শারীরিক দিক যদি দুর্বল থাকে, সেই শারীরিক দিকে অনেক আপনার সুস্থতা থাকবে। ওই যে বললাম আগে একটা কথা বলেছি, সেটাকে খেয়াল রাখতে হবে। গোচরে এটা বলছে, তার মানে আপনি অনেকটা ঠিক হবেন শারীরিক দিক থেকে। কিন্তু এটাও ঠিক, আপনার শুক্র কিভাবে আছে জন্মকুণ্ডলিতে সেটাও একবার চেক করে নেবেন। তাহলে শুক্র এখানে দৃষ্টি দিয়ে আছে, রাহু দৃষ্টি দিয়ে আছে, আবার বৃহস্পতিও দৃষ্টি দিয়ে আছে। তাহলে বৃহস্পতির দৃষ্টি রাশির উপর পড়াতে শুভ, শুক্র নিজে দৃষ্টি দিয়েছে সেটাও শুভ। আবার রাহুর সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো আছে, তবুও ভালো, কিন্তু সবটা রাহুর দৃষ্টিটা ভালো না, এটাকে বললে গুল মারা হবে। কিন্তু ওই যে বললাম যে রাহুর দৃষ্টি যদি খারাপ থাকেও শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি অনেক মেকআপ করে দেবে। এটাকে সহজ ভাষায় বোঝা গেল। আচ্ছা, এবারে যেটা হচ্ছে গিয়ে শরীর সম্পর্কে ঠিক আছে। এবারে আপনার পঞ্চমভাবে বসে আছে রাহু। আগেই বলেছি পঞ্চম সন্তান, প্রতিভা, প্রেম, এইরকম ধরনের জিনিসগুলোকে আকর্ষণ, ঠিক আছে, এরকম ধরনের বহু জিনিস আছে যেখানে রোগ মুক্তির ব্যাপার পর্যন্ত থাকে, যেখানে আনন্দের ব্যাপার থাকে। মনের মধ্যে সবচেয়ে আনন্দের ঘর হচ্ছে গিয়ে পঞ্চম, সেখানে রাহু বসে আছে। রাহুর স্বভাব কি? রাহু কিন্তু কোনোভাবে একভাবে স্থিতি থাকে না। কীরকম? রাহু চঞ্চল এবং অতীব চঞ্চল, লাগামহীন ঘোড়ার মতন তার চলন। কখনো যেটা ভালো লাগবে সেটাই করবে, আবার ভালো না লাগলেও সেটা করবে না। এই ব্যাপারটা রাহুর মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। অর্থাৎ রাহু তো গলা কাটা, তাহলে অতৃপ্ত কারক গ্রহ। সেই কারণের জন্যে এই জায়গাটাতে প্রেম যাদের সব ব্যাপার আছে, আগে এই কথাটা বলে দিই, তাদের কিন্তু সবসময় ভালো যাবে এরকম ব্যাপারটা যাবে না। কখনো কখনো বেশ একদম দারুণ ব্যাপার মনে হবে, আবার কখনো কখনো বলে কি হলো ব্যাপারটা, এতটা এগিয়ে গিয়ে চুপ, অমুক এবং নানা রকম ব্যাপার কিন্তু হবে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানে বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে পঞ্চমে যখন বৃহস্পতির দৃষ্টি আছে, আপনার সন্তানের ক্ষেত্রে বেশ, কারণ বৃহস্পতি সন্তানের কারক গ্রহ তো, আর জায়গাটা হচ্ছে সন্তান, পঞ্চম ভাব। তাহলে সন্তানের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে, মাঝে মধ্যে ব্রেক হলেও সন্তানের উন্নতি কিন্তু এখানে হবে, সন্তানের সাফল্য, এই ব্যাপারটা হবে। দেখবেন একটা জিনিস, শরীরটাকে, মনটাকে, আপনারা যদি মাতা পিতা হন, আপনাদের ঘরে যদি এরকম তুলা রাশির জাতক জাতিকাদের এই মানে থাকে কেউ, তাহলে কিন্তু এটাকে দেখবেন, তার সঙ্গে সম্পর্কটা সুন্দর করার চেষ্টা করবেন, বিরক্ত হবেন না। সে কখনো আনন্দে নাচবে, কখনো আনন্দে মেতে থাকবে, কখনো আবার একটু দুঃখ, এসব ব্যাপারগুলো থাকবে। এর কারণের জন্যে কি হবে, একটু তার এই অবস্ট্রাকশান আসার সম্ভাবনা থাকবে। কারণ আরও একটা, মঙ্গল, কেতুর তো দৃষ্টি নেই, মঙ্গল ওখানে কিন্তু রাহুর ওপরে দৃষ্টি দিয়ে আছে। অর্থাৎ রাহুকে এটাও বলা যায়, রাহু যদি বেগড়বাই করবে সেটা মঙ্গল ঠিক করবে। কারণ দুজনেই কিন্তু হচ্ছে যে একদম বলতে পারেন যে সৈনিক গ্রহ। মঙ্গল দেবতাদের সৈনিক গ্রহ, রাহু হচ্ছে দানবদের। তাহলে এখানে একটা টক্কর থাকবে। আবার মঙ্গলকে কিন্তু কিছুটা হলেও পাত্তা দিতে হবে। অর্থাৎ আপনার এই জায়গাটা, পঞ্চম জায়গাটা খারাপ কিন্তু হবে না। এবারে চলে আসবো একাদশ ভাব। একাদশ ভাবে কেতুর কথা আগে বলবো। কেতু হচ্ছে যে কোনো জিনিসকে গুটিয়ে রাখে, গুপ্ত ব্যাপারে সে পটু, যে কোনো জ্ঞানকে ধরে রাখার, গবেষণা করা, এরকম ধরনের ব্যাপারগুলোর মধ্যে অনেক কিছু থাকে, মানে গোপন কিছু ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু বেশ যথেষ্ট কেতুর মধ্যে থাকে। তাহলে সাফল্যের জায়গায় কী করবে? কেতু বসে আছে, সাফল্যকে আটকে রাখবে, ধরে রাখবে, বেশ টক্কর চলবে আপনার লাইফে। মঙ্গল কিন্তু হচ্ছে ডু অর ডাই। মঙ্গল কিন্তু লুকিয়ে ছুপিয়ে কোনো ব্যাপার না, প্রয়োজনে নানাভাবে সে নিজেকে মেলে ধরতে পারে। সে দেশসেবক, সৈনিক, তার মধ্যে হচ্ছে গিয়ে কর্তব্যপরায়ণ, এই ব্যাপারটা আছে।
এই সব ব্যাপারগুলো তার পজিটিভ অনেক কিছু আছে, নেগেটিভ থাকবে, কিন্তু পজিটিভ আছে। এবারে মঙ্গল একাদশের যে ব্যাপার আছে সেটা সবাই জানবে কি না আমি জানি না। মঙ্গল একাদশে ভালো ফল দেয় না। এবারে কি একবারে খারাপ ফল দেবে? মোটেও না সেটাও। তাহলে কীরকম দেবে? তাহলে মঙ্গল এখানে কেতুর সঙ্গে বসে খুব খুল্লাভাবে কাজ করতে পারবে না, অপোজিটে রাহু বসে আছে এবং এখানে কোনো শুভগ্রহের দৃষ্টি নেই। তাই একাদশ ভাব যতটা সাফল্যের জায়গা, সেই সাফল্যের জায়গাটাতে কিন্তু খুব একটা ভালো হবে না। কিন্তু কেন? কেতুর জন্য কিছু ডিস্টার্ব হবে। এছাড়া আপনার দ্বিতীয়পতি মঙ্গল, সপ্তমপতি মঙ্গল একাদশে বসে থাকলে সপ্তম মানে ব্যবসার লাভ, ধনলাভ, এই ব্যাপারগুলো তো দিতেই চাইবে, মঙ্গল দেবেও, কারণ মঙ্গল শত্রু ঘরে বসে নেই। মঙ্গল বসে আছে কিন্তু হচ্ছে গিয়ে আপনার একাদশভাবে রবির ঘরে। অর্থাৎ একটা কথা বলা যায় যে আপনার সাফল্য অবশ্যই করে আছে, ধনভাব বৃদ্ধি পাবে। বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার রাশিতে বসে আছে, পঞ্চমে আছে, সেহেতু এই জায়গাগুলো আপনার পক্ষে কিন্তু অনেকটাই সুবিধের হবে। মঙ্গল কেতুর টক্কর একটু থাকবে। অনেক শাস্ত্রমতে অনেকেই বলেন, যেমন আপনার এই সনাতন জ্যোতিষে আছে কেতু কুব্জসম ফলদান করে, কিন্তু আপনাকে ক্যারেক্টার বললাম যে কেতু এরকম ব্যাপারগুলো কিন্তু দেখে। অর্থাৎ সে কোনো জিনিসকে গুটিয়ে রাখার চেষ্টা করে, প্রবণতা সেটাই রাখে। আবার মঙ্গল আছে ঝটঝট করে বেরিয়ে যাবে, রাহুর দৃষ্টি আছে। অতএব এই ব্যাপারে কিন্তু খুব বেশি খারাপের ব্যাপার এরকম ভাবনার ব্যাপার নেই। তবে আপনার রাশিচক্র কেমন আছে না আছে সেটা জানা নাই, এই ব্যাপারটা দেখবেন একটু। আর কি করবেন? রান্নাঘরে বসে একটু খাবার খাবেন পূর্ব দিকে মুখ করে, আর গরু কুকুর এগুলোকে খাওয়ান।